কি মা, আপনি কাঁদছেন? ওই সুপর্ণা চলে যাবে তো, তাই মায়ের কষ্ট হচ্ছে। কিন্তু মা তো নিজেই সুপর্ণাকে বলেছেন বাপের বাড়ি গিয়ে থাকতে। হ্যাঁ বলেছিলেন ঠিকই, কিন্তু মায়ের মন তো কষ্ট তো হবেই দিচ্ছে। থাক মা, থাক 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 থাক। মা বলছি, বাবা কোথায়? তোমার এই যাওয়াটা বাবা কিছুতেই মেনে নিতে পারছেন না, তাই সকালবেলা উঠেই বাড়ি থেকে বেরিয়ে গেছেন মা। আসলে আমাদের এই কুলাঙ্গার সন্তানের জন্য তোমাকে বাপের বাড়িতে পাঠাতে বাধ্য হচ্ছি মা। এরকম সন্তান থাকলে সব বাবা মায়েরই তো অপমান, কষ্ট, লজ্জা, তাই না? আমাকে প্রণাম করতে হবে না, ওখানে ভালো থেকো, আর বেবি হলে তাড়াতাড়ি এখানে চলে এসো, আমি নিজে মানুষ করব তোমার বেবিকে। সত্যি বুঝছো না, তোমাকে সত্যি বোঝা দেয়। তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? ফিরে তো আসতেই হবে আমাকে মেজদি ভাই। মা মা বলছি, আমি কিন্তু এই পরিবারেরই একজন। নিশ্চয়ই। আমি এই পরিবারের জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি মা। এ কি কথা মা, এ কি কথা বলছো তুমি? তুমি তুমি একজন সন্তানের জন্ম দেবে, তুমি নিজের জীবন দিতে যাবে কেন মা? মা আমি তোমাকে বলে গেলাম, আমার যখন ইচ্ছা হবে, যখনই তোমাদের জন্য মন খারাপ লাগবে, আমি কিন্তু এখানে চলে আসবো। নিশ্চয়ই আসবে, তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি এ বাড়িতে আসবে। এ বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা। শেষ বৌমা, তুমি যেদিন সন্তানকে নিয়ে আমার বাড়িতে ফিরে আসবে, সেদিন আমি নিজে তোমাকে বরণ করে বাড়িতে তুলবো। যাতে তুমি একটু সুখে থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো, সেই জন্যই তো তোমাকে ও বাড়িতে পাঠাচ্ছি বাধ্য হয়ে। এসো মা, এসো। ফাইনালি উপর দিদি বেরিয়ে গেছে, এবার পুরো রুম খালি। এবার শুধু আমার কাজ সারবার পালা। না, এখানে রাখা যাবে না। আমার কাজ শেষ।
আমরা কিন্তু তোমাকে খুব মিস করবো সেজে বৌদি। আমিও তোমাদেরকে খুব মিস করব। আমরা কিন্তু মাঝে মাঝে সোনারগঞ্জ চলে যাব তোমায় দেখতে, এই কিন্তু বলে রাখলাম। যাবি 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 না কেন? রোজ যাবি তোরা, আমি তো আছি তোদের ড্রাইভার, রোজ নিয়ে যাবো তোদের। সেজ বৌদি চলো চলো আমরা বেরোই। অপু চলে এসো। বাবি, তুমি কোথায় যাচ্ছ? আমি সেজ বৌদির বাপের বাড়িতে যাচ্ছি, সেজ বৌদিকে রাখতে। সে কি? আমার তো তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। কি কাজ? দাদু ফোন করেছিল হরিদ্বার থেকে। তাই নাকি? তা তোমার দাদু কি বললেন? বললো তোমার সাথে আর বাবির সাথে মিটিং করতে চাই এক্ষুনি। কেন সানি, তোমার দাদু কি ফিরে এসেছেন? না না, দাদু অনলাইনে মিটিং করবে। ও বাবি, তোমাকে কিন্তু থাকতেই হবে। তাহলে আমরা সোনারগঞ্জে কি করে যাব? কেন? তোমরা তো বাড়ির গাড়িতেই যাচ্ছ। আর দরকার পড়লে সমর্পণদা যাবে। সমর্পণদা, তুমি যাও না প্লিজ। হ্যাঁ ঠিক আছে অপু, চলো তাহলে আমরা এগোই। সুবর্ণা এসো। আমি আসছি, তোমরা সবাই ভালো থেকো। কি চাইছে সানি? দীপুকে কেন আটকে দিল? সোনারগঞ্জে যেতে দিল না কেন? সত্যি কি ওর দাদু ফোন করেছিলেন? নাকি দীপুকে আটকে দেওয়ার জন্য এরকম কাজটা করলো সানি? নাকি আমি বাড়িতে থাকবো না ভেবে আটকে দিল? কোনটা? ছোট্টাকু, আমি আসছি। ভালো থেকো সেজ বৌদি, তাড়াতাড়ি দেখা হবে। কি বলছিস? সুপর্ণা বাপের বাড়ি চলে যাচ্ছে? মানে বাচ্চা না হওয়া অব্দিও বাপের বাড়ি থাকবে? হ্যাঁ দাদা, এই তো কিছুক্ষণ আগে গাড়িতে করে চলে গেল। আর দাদা শুনছিলাম যে বৌদি নাকি গতকাল সুসাইড করার চেষ্টা করছিল। হোয়াট? তোকে এসব কথা কে বলে বলতো? আরে ওই তো তোমাদের বাড়ির কাজের মেয়ে খুশি, ও বললো যে দৈপায়নদা নাকি বদমাইশি করে পালিয়েছে, যার ফলে বৌদি নাকি অপমান সহ্য করতে না পারে হতাশ হয়ে পড়েছে। দাদা বলছিলাম বৌদি নাকি তোমার জন্য খুব কষ্ট পাচ্ছে, আসলে তোমায় খুব ভালোবাসে, তো ওই আর কি ভালোবেসে খুব আঘাত পেয়েছে তোমার মনে হয়। ঠিক আছে, ভালোবেসে আঘাত পেয়েছে। দেখে বাড়ির ওপর সবসময় নজর রাখ। আরে হ্যাঁ হ্যাঁ দাদা, তোমাদের বাড়ির উপরে নজর আছে আমার। দাদা বলছিলাম তোমাদের বাড়িতে না একটা ঝিনচাক মার্কা মেয়ে এসছে, মানে মেয়েটা সারাদিন তোমাদের বাড়িতেই থাকে আর চশমা পরে যায়। কি রোয়া বাবা মেয়েটার। না, মেয়েটার কথা আমিও জানি, তুই মেয়েটা কে সেটা আমি জানি না। তুই কিছু জানিস মেয়েটা কে? ওই তো শুনলাম তো নাকি দীপুদার বন্ধু। জানো তো দীপুদার জন্মদিনে মেয়েটা নাকি 4 তলা কেক নিয়ে এসেছিল। সেই কথা কিন্তু সারা পাড়া জেনে গেছে দাদা। বাবি তুমি এসো, এবার তুমি কেকটা কাটবে। তুই রাখ এখন ফোনটা। আচ্ছা। দীপুর বান্ধবী মেয়েটা কে? আমি যতদূর জানি দীপু তো ছোটবেলা থেকে কোনো মেয়ের সাথে কথাই বলতো না। ভালো করে বুঝতে হবে আমার বিষয়টা।
আমার তো জানতে হবে যে ওই মেয়েটা কে। আমি খুব একটা সুবিধের বুঝছি না। জেনে নেবো, আমি জেনে নেব। তবে আমার নামে সমস্ত সম্পত্তির দলিলটা যেদিন আমি সবার সামনে ফেলবো আর ওই প্রত্যেককে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো, সেই দিন দীপুর এই বান্ধবীর সাথেও আমি আলাপ করে নেব। আমার তো চিনতে হবে ওনাকে। সুপর্ণাকে নিয়ে আমি কি করব? বেচারা নাকি এখনো আমার ভালোবাসায় কষ্ট পাচ্ছে। সুপর্ণা বাপের বাড়ি চলে যাওয়াতে আমার খুব সুবিধে হয়েছে। ওই অপর্ণা মুখার্জি আমার এগেনস্টে একটা স্টেপ নেওয়ার আগেই আমি সুপর্ণাকে আমার ভালোবাসার জালে একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে নিতে পারবো। আমি আসছি সুপর্ণা, কারণ আমি জানি অপুর জীবনটা তছনছ করে দিতে গেলে আমার সবার আগে তোমায় হাতের মুঠোয় রাখতে হবে। কাজে আজ থেকে আমার নতুন গন্তব্য সোনারগঞ্জ। আয়, এসো, আমি ডাকছি, দাঁড়া। বড়দা ভাই, ছোটদা ভাই, মা, বাবা, কোথায় তোমরা? এসে গেছিস? এসো, আয় বস, সম্বন্ধে এসো। কতদিন পরে আসলে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? যা যা যা, বস যা। এই বল, কি খাবি? চা করে নিয়ে আসি? কিচ্ছু করতে হবে না, আগে বল তো বাবা মা কোথায়? আরে মা তো ওই 13 মাইলে কালীবাড়িতে সুপুর নামে পুজো দিতে গেছে, সাথে বাবাকেও নিয়ে গেছে। আচ্ছা এক মিনিট, সুপু তুই এতদিন পরে বাড়িতে আসলি, তোর মুখে হাসি নেই কেন? কি কি হয়েছে সুপু? কিছু না বড়দা ভাই। আচ্ছা সমর্পণ, বলছি দই পায়নের কোনো খবর পেলে? না রে বড়দা ভাই, জামাইবাবুর কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো। দিদিভাইয়ের হালি শহরে থাকতে একটু অসুবিধে হচ্ছিল, কষ্ট হচ্ছিল, তাই আমরা সবাই ঠিক করলাম যে তোদের সঙ্গে, মা বাবার সঙ্গে যদি ও গ্রামের বাড়িতে থাকে ওর মনটা একটু ভালো থাকবে, তাই ওকে এখানে নিয়ে চলে এলাম। খুব ভালো করেছিস। তবে সুবর্ণার সব দায়িত্ব কিন্তু আমাদেরই, মানে আমাদের পরিবারের। ওকে আমরা এখানে রেখে গেলাম যাতে ও একটু ভালো থাকে, ব্যাস এই আর কি। বেশ করেছো। আমাদের বিশ্বাস তুই এখানে সবার সঙ্গে খুব ভালো থাকবি দিদি ভাই। খুব ভালো করেছিস। বলছি এই অপু, দীপু এলো না? না রে ছোটদা ভাই, দীপুর আসলে শেষ মুহূর্তে একটা কাজ পড়ে গেল, তাই ও আর আসতে পারলো না। আমরাই দিদি ভাইকে নিয়ে এলাম। বলছি শোন না অপু, তুই কটা দিন থাকবি তো? আমি, হ্যাঁ আমিও থাকবো, কিন্তু সব সময় তো থাকতে পারবো না। আচ্ছা শোন, তোদের একটা কথা বলে রাখছি, জামাইবাবু যদি কোনোভাবে দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে, তোরা কিন্তু কিছুতেই সেটা অ্যালাউ করবি না। দিদিভাই, জামাইবাবু যদি তোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কথা বলবি না। অপু, হ্যাঁ দিদিভাই, আরেকটা কথা, যদি তোর সঙ্গে জামাইবাবু যোগাযোগ করার চেষ্টা করেন, আমাকে জানাবি সেটা। বল, আমাকে জানাবি, বল। ঠিক আছে, জানাবো। ভেরি গুড। ওই কুলাঙ্গারটার কোনো রকম কোনো খোঁজ পেলেই আমরা ওকে পুলিশের হাতে তুলে দেবো, যাতে ও আর কোনোদিন আমাদের এই প্রিয় বোনটির কোনো ক্ষতি না করতে পারে। ঠিক বলেছ, দিদিভাইয়ের জীবনটা আমরা আবার নতুন করে শুরু করব। অপু, বলছি যে
তুই কি এক্ষুনি চলে যাবি? হ্যাঁ রে দিদি ভাই, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। আমার অনেকগুলো কাজ পড়ে আছে, সেগুলো তো শেষ করতে হবে। বল দিদি ভাই, আমি জানি তুই এখানে দাদা ভাইদের সঙ্গে, মা বাবার সঙ্গে খুব ভালো থাকবি। আর আমি তো খুব তাড়াতাড়ি আবার দেখা করতে আসবো। তারপর আমরা একসঙ্গে ঘুরতে যাব, মেলায় যাব। তোকে নিয়ে আমি আবার নদীর ধারে সাইকেলে করে নিয়েও যাব। ঠিক আছে, চল এবার আসি। হ্যাঁ মেজদা ভাই, চলো। আচ্ছা 1 মিনিট বাবু, বলছি তোর ওই চাকরিটার কি হলো? মানে বিডিওর চাকরিটা তুই আর করছিস না? ম্যাডাম, আপনি সরকারের সম্পদ, তাই বিডিও হিসেবে আপনি যে চাকরিটা পেয়েছেন সেটা আপনি ছাড়বেন না। আর যখন আপনি চাকরিটা ছাড়তেই চাইছেন, তখন আমরা আপনাকে একটা অন্য কাজের অফার করব, বলতে পারেন সাজেস্ট করব। বেশ কিছুদিন ধরে আপনার শহরে নেশার ওষুধ নিয়ে যে আন্দোলন চলছে, তার জন্য একটা তদন্ত শুরু হয়েছে, একটা টিম তৈরি করা হয়েছে। আর আমরা চাই আপনাকে সেই টিমে। আপনি এই কাজটা করলে হাজার হাজার ছেলেমেয়ের জীবন নেশার ওষুধের হাত থেকে বাঁচাতে পারবেন। না রে বর্দা ভাই, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। করছি না আর চাকরিটা। ঠিক আছে মেজদা ভাই, এবার চলো। আসি রে, খুব তাড়াতাড়ি আসবো আবার। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকিস। আসছি দিদি ভাই। সাবধানে যা। এলাম, চলো মেজদা ভাই। চলো এসো। কিরে শুভ, বস, দাঁড়িয়ে আছিস কেন? বস, আমি তোর জন্য চা বানিয়ে আনছি, ঠিক আছে? যা। হে আবার কেন এখন ফোন করছে? আমার সাথে তো বাবি আছে। যতক্ষণ বাবি কার পার্ক করছে, আমি বরং ফোনটা তুলে নিই। হ্যালো, বলেছি না যখন তখন তোমরা আমায় ফোন করবে না। কেন ফোন করেছো এখন? বাধ্য হয়ে ফোন করলাম ম্যাডাম। চৈতন্যনগর কলেজে 2জন নেশাগ্রস্ত ছেলে ধরা পড়েছে। তাদের কাছে জিনিসও পাওয়া গেছে। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, এবার কিন্তু ধরপাকড় শুরু হয়ে যাবে। আপনি সাবধানে থাকবেন। আমি রাখছি। আমার সাবধান হওয়ার কিছু নেই, কারণ আমি তো ফাঁসবো না। যদি কেউ ফাঁসে, তাহলে অপু ফাঁসবে। দীপু, দীপু, ছোট বৌদি, ছোটদা ভাই তো বেরিয়েছে। বেরিয়েছে মানে কোথায় গেছে এখন? ওই তো সানি দীপুকে নিয়ে বেরিয়েছে। কেন? বললো তো শপিং করতে যাবে। শপিং করতে? কেন শপিং করতে? তা তো জানি না, এত কিছু তো বলেনি গো। শুধু বললো যে কি নাকি কেনাকাটি আছে। আর হ্যাঁ, দুপুরে ওরা বাইরে খাবে, ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। মাকে তো তাই বললো। আচ্ছা, আমার অনুপস্থিতিতে সানি দীপুকে নিয়ে কোথায় গেল? সোনারগঞ্জেও তোকে যেতে দিল না। অপু। হ্যাঁ হ্যাঁ বড় বৌদি। বলছি, সুপর্ণার মনটা খুব খারাপ ছিল, তাই না? ও ওখানে থাকতে পারবে গো? দেখো বড় বৌদি, আমি তোকে বুঝিয়ে এলাম, আর আমার বিশ্বাস ওখানে সবার মাঝেও খুব ভালো থাকবে। আর আমরা মাঝে মাঝে তোর সঙ্গে দেখা করতে যাবই। বর্ষা, তুমি আর মেঘা কিন্তু দিদি ভাইকে মাঝে মাঝেই ফোন করো, তাহলে ওরও ভালো লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই করব। আরে বাবা, মাঝে মাঝে কেন, আমরা তো সুপর্ণাকে রোজ ফোন করব। আর মাঝে মাঝে আমরা দেখতেও যাব। একদমই তাই। ওর বাচ্চাটা তো ওখানেই হবে, আর তখন আমরা সবাই মিলে ওখানে গিয়ে থাকবো। আচ্ছা বেশ, কিন্তু তুমি কিন্তু অনেকক্ষণ কিচ্ছু খাওনি। চল
কিছু খেয়ে নেবে। চলো যাচ্ছি। বড় বৌদি, বর্ষা, বলছি যে তোমরা চলো, আমি ফ্রেশ হয়ে খেতে আসছি। আচ্ছা বেশ, কিন্তু দেরি করবে না। না না। আচ্ছা। হ্যালো স্যার। ম্যাডাম, চৈতন্যনগর কলেজ থেকে কয়েকজন নেশাগ্রস্তকে অ্যারেস্ট করেছে পুলিশ। প্লিজ আপনি একবার তাদের সাথে কথা বলুন। ওই কলেজ থেকেই মনে হচ্ছে ওরা আখড়া বানিয়ে ফেলেছে। ওকে স্যার। চৈতন্যনগর কলেজ, সেটা তো মেঘা বর্ষার কলেজ।